একটা রাত, টেকনাফ সীমান্ত, গুলির শব্দ কানে আসে। অন্ধকার নদীর ওপারে হাজারো মানুষ দাঁড়িয়ে, তাদের চোখে ভয়, বুকের ভেতর শুধু একটা প্রশ্ন, বাংলাদেশে কি আবারও নতুন করে রোহিঙ্গা ঢল নামতে যাচ্ছে? আজকের আলোচনায় আমরা খুঁজব এই সংকট কোথায় দাঁড়িয়ে, কিভাবে বদলাচ্ছে আঞ্চলিক রাজনীতি, মানবিকতার দায় কতটা গভীর। কক্সবাজারের এক ক্যাম্পে দেখা হয় সেলিম নামের এক তরুণের সঙ্গে। আরাকানের বুথিডং থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে সে, কিন্তু নির্যাতন জুলুমে হারিয়েছে মা আর পরিবারের ৩ জন সদস্যকে। যমুনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সেলিম জানিয়েছেন, আমি বেঁচে গেছি ঠিকই, কিন্তু চোখের সামনে বাবা মাকে মরতে দেখা, এই দুঃখ আমি কোনোদিন ভুলতে পারবো না। তার পাশে দাঁড়ানো আরেকজন রোহিঙ্গা নারীর হাত নেই, কারো পা কেটে নেওয়া হয়েছে, কেউ আজীবন পঙ্গু। এই যেন এক জীবন্ত নরক, যার নাম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। গত ২৪ অগস্ট দ্য ডেইলি স্টার পত্রিকা লিখেছে, সম্প্রতি টেকনাফ সীমান্তে প্রায় ৩০০ থেকে ৪০০ রোহিঙ্গা আটকা পড়েছে। তাদের অনেকেই গুলির শব্দ শুনে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। বিজিবি বাড়িয়েছে টহল, আটকও করেছে কয়েকজনকে। একই সাথে হুয়াইংকং টেকনাফ সীমান্তে ৪০০ থেকে ৭০০ রোহিঙ্গার প্রবেশ প্রচেষ্টা ও মিয়ানমারের ভেতরে সংঘর্ষের খবরও মিলছে। মানে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী আরাকান আর্মির নির্যাতনে গত ১ বছরে প্রায় ২ লাখের মতো রোহিঙ্গা নতুন করে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে। তবে এখনও সীমান্তে অপেক্ষামান রোহিঙ্গারা ঢুকে পড়লে বাংলাদেশ নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। রোহিঙ্গা শিবিরে বাড়ছে হতাশা। কনসার্ন ইউএসএ থেকে জানা যায়, বাংলাদেশে ইতিমধ্যেই প্রায় ১৬ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে, যার ৯০% বেশি অবস্থান করছে কক্সবাজারের শিবিরে। আবার রয়টার্স বলছে, শুধু গত ১৮ মাসে আরও ১.৫ লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। কিন্তু সমস্যাটা শুধু সংখ্যায় নয়। জাতিসংঘ সতর্ক করেছে, এই বছরে ত্রাণ তহবিলের মাত্র ৩৫% অনুদান এসেছে। সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যসেবা, ডিসেম্বর থেকে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ সংকট শুধু সীমান্তে নয়, ক্যাম্পের ভেতরও গভীর হচ্ছে। শরণার্থী ক্যাম্পগুলোতে বাড়ছে হতাশা, ত্রাণ কমে গেছে, কাজ নেই, ভবিষ্যৎ অন্ধকার। এমন পরিস্থিতি কাজে লাগাচ্ছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো। নতুন সদস্য সংগ্রহ করছে, পরিকল্পনা করছে আবারও সশস্ত্র বিদ্রোহ। একদিন এই ক্যাম্পগুলোতেই যদি পরিণত হয় নতুন যুদ্ধক্ষেত্রে, তাহলে তার প্রভাব কেবল কক্সবাজারেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে। রোহিঙ্গা সমস্যা যখন কূটনৈতিক খেলা, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির যমুনা টিভিকে বলেন, সামরিক বা নির্বাচিত যে সরকারই থাকুক না কেন, তাদের অবস্থানের পরিবর্তন না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। আফগানিস্তান, প্যালেস্তাইন ও ইউক্রেনে শরণার্থীরাও তৃতীয় কোনো দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। ক্যাম্পের ভেতরে আরেকটা ভয়ঙ্কর বাস্তবতা তৈরি হয়েছে। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ARSA আবারও সক্রিয়, যার নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। একদিকে রয়টার্স বলছে, মালয়েশিয়া ও বাংলাদেশ মিলে মিয়ানমারের শান্তি মিশন পাঠাচ্ছে। আবার অন্যদিকে দ্য গার্ডিয়ান জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC ইতিমধ্যেই মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মানে বিষয়টা এখন শুধু মানবিক নয়, এটা আন্তর্জাতিক কূটনীতিরও বড় খেলায় পরিণত হয়েছে। রোহিঙ্গা সংকট 1 দশকেরও বেশি সময় ধরে চলছে। বাংলাদেশ আশ্রয় দিয়েছে, দুনিয়া সহানুভূতি দেখিয়েছে, কিন্তু সমাধানটা কোথায়? বাংলাদেশ একদিকে মানবিকতার দায়, অন্যদিকে জাতীয় নিরাপত্তা, দুটোই একসঙ্গে বহন করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বোঝা কতদিন একা বহন করবে বাংলাদেশ? আন্তর্জাতিক বিশ্ব কি রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে কোনোদিন সত্যিকারের দায়িত্ব নেবে? কমেন্টে আপনার মতামত জানান। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।